গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে সকাল সকাল। সবাইকে শুভ সকাল, বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা। কালকে তো সারা দিন বৃষ্টির মধ্যে গেছে, তো কালকে আর ভিডিও আনতে পারিনি, কারণ কি চতুর্দিকে জল বৃষ্টি, তার মধ্যে বাজার বেরোতে হয়েছিল। তো আমাদের এদিকে গন্ধেশ্বরীতে বান এসছে, অবশ্যই সেই ভিডিও আমি নিয়ে এসেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো আমার রকি বাবু এই যে শুয়ে রয়েছে, এটা হাই বলে দাও, একটু হাই বলে দাও। এটা কি দেখে নিচ্ছে, বলে বাবা ঘুমের মধ্যে আছে, ঘুমাচ্ছে এখন বাবা সোনা। ওরও কালকে শরীরটা ভালো ছিল না, হঠাৎ করে পেটটা খারাপ হয়েছিল। আর এদিকে আমার গোপাল সোনারা সকালের জল খাবার তাদের দেওয়া হয়েছে। আবার গপু গদাইকে শৃঙ্গার করা হয়েছে, তো দেখো বলবে কীরকম লাগছে। সবাইকে মোটামুটি শৃঙ্গার করে দিয়েছে আমার মেয়ে, আর ওদেরকে আজকে বিস্কুট আর কাঁঠাল জলখাবারে দিয়েছি। আর এদিকে মোটামুটি রান্নাবান্না চলছে, আনাজপাতি কাটা হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে যেটা একটা রেসিপি আর কি নিয়ে আসবো। প্রথমেই আজকে রেসিপি দিয়েই সকাল শুরু করছি, কারণ কি আনুষঙ্গিক তো জানোই যেরকম থাকে পুরো দিনের কাজ। বাজার দোকান ছিল, সবই ছিল। আজকে বাজারে গিয়ে একটু ফ্রেশ ছাতু পেয়েছি, তো ছাতুটাও প্রায় গরম জলে একটু সেদ্ধ হয়ে গেছে। তো আজকে চলে এসেছি সেটা হচ্ছে পাকা কাঁঠালের রেসিপি নিয়ে। অনেকেই আমরা কাঁঠাল খেতে পছন্দ করি, অনেকেই পছন্দ করি না। অনেকে আবার একঘেয়ে কাঁঠাল খেতে খেতে মুখটা হেজে যায়, তখন আর ভালো লাগে না। তো সেই কারণে নিয়ে এসেছি আজকে পাকা কাঁঠালের রেসিপি। তো আমি কাঁঠালগুলো দেখো বীজ আর কাঁঠাল আলাদা করে নিয়েছি। এদিকে আলু ডুমো করে কেটে নিয়েছি। আর ওদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটু আলু, পেঁয়াজ, কুচনো লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম। তো এটা সাধারণত ভাতের সাথে খেতে ভালো লাগে না, রুটি পরোটা এগুলোর সাথেই ভালো লাগে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো একটু তেল। তো চলো আমি কড়াইতে তেলটা দিয়ে একটু গরম হতে দিই, ততক্ষণ তোমরা সাথে থাকো। তো বন্ধুরা চলে এলাম আমি। দেখো এখানে গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, জিরে, সাজিরে, সাতচিনি, সামরিচ, ছোটো এলাচ, থেতো করে রাখা বড় এলাচ, দালচিনি, জয়িত্রী ফুল, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর 3-4টে লবঙ্গ, সামান্য পরিমাণ হিং। আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্যে কাশ্মীরি মির্চ। তো এই গেল মশলা। আমি কড়াইতে আলুটা ছেড়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ 1.5 চামচ মতো হলুদ, অল্প পরিমাণ ছোটো চা চামচের 1 চামচ হলুদ, আর ছোটো চামচের আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু এই তরকারিটা মিষ্টি কাঁঠাল দিয়ে, সেজন্য একটু ঝাল ঝাল না হলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না। তো আমি আলুগুলো আগে ভালো করে একটু ভেজে নেব, মোটামুটি লাল করে আলুগুলো একটু ভেজে নেব। আর এখানে আমি কেটে রেখেছি লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। রসুন, আদা রসুন তোমরা মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারো। তো আমি যেটা ইউজ করি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করি, তো সেটাই আমি এনে রেখেছি। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এবার এগুলো আস্তে আস্তে এই পাত্রটায় তুলে নেব। একটু ভাজা করে নিলে কি হয়, আলুগুলো সেদ্ধ হতে সুবিধে হয়। তো চলো আমি আলুগুলো তুলে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই আমি প্রথমে এই গোটা ফোড়নগুলো আমি সব দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব ভাজা হওয়ার জন্যে।
এটা যখন ভাজা ভাজা হতে থাকবে, তখন হিঙের ভাজা গন্ধ এবং এলাচের ফোড়নের মোটামুটি ভাজা গন্ধ এইভাবে ছিটকে আপনার গায়ে চলে আসবে যখন, তখন আপনি এতে দিয়ে দেবেন লঙ্কা এবং কেটে রাখা টমেটো। কিছু পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে এগুলো নাড়াচাড়া করতে থাকবো। এগুলো নাড়াচাড়া করতে করতেই আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো নুন। তো বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সমস্তগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচের একটু বেশি চিনি। তো কাঁঠালটা যতই মিষ্টি হোক না কেন, একটু স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা তোমরা দিও, যে যেরকম নুন মিষ্টি খাও। চলো এটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমি নাড়াচাড়া করতে করতে এটাতে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ এর মধ্যে এটা নাড়াচাড়া করে নেব। দেখো অল্প অল্প করে কিন্তু জল ছাড়তে আরম্ভ করেছে, এই তেল ছাড়তে আরম্ভ করেছে। তেল যখনই ছাড়বে তখন আমি এই গুঁড়ো মশলাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করবার সময় যদি তেলটা শুকিয়ে আসে, তখন তোমরা ওপর থেকে একটু তেল সামান্য পরিমাণ দিয়ে নেবে। তাতে কি হয়, তেলটা ভালো করে ছেড়ে যায় এবং মশলাগুলো খুব সুন্দর কষা হয়ে যায়। আমি একটু তেল ওপর থেকে ছড়িয়ে নিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দেওয়ার পরে তেলগুলো শুষে নিয়েছিল। দেখো তেলটা ছেড়ে এসছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ছিল, সেই জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো পরিমাণ এবং নুনের পরিমাণটাও আন্দাজ মতো নিয়েছি। তো তোমরাও সেই মতো নিয়ে নেবে। তো আমি এবার আলুগুলো দিয়ে এটা কিন্তু একটু নাড়াচাড়া, আবার কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর প্রায় 5 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে নিলে মশলাটা ভালো করে আলুর সাথে মেখে গেছে এবং কষাও হয়ে গেছে। এরপর আমি রেখে দেবো এখানে দানা থেকে ছাড়িয়ে রাখা কাঁঠালগুলো। কাঁঠালগুলো দিয়েও কিন্তু আমি কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালো করে কাঁঠালগুলোর সাথে মেখে যায়। তোমরা এটা ভালো বাড়িতে ট্রাই করবে, করে আমাকে অবশ্যই জানাবে কীরকম লাগলো। এবং নতুন বন্ধু, পুরনো বন্ধু যারাই আছো, যারা আমার ভিডিওকে ফলো করো, দেখো, তারা অবশ্যই কমেন্ট করবে, জানাবে, পাশে থাকবে। যারা নতুন বন্ধু, তারা দেখো আমার চ্যানেলটা কিন্তু ফলো করো না বা সাবস্ক্রাইব করো না, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো। আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল অনিন্দিতা সরকার এবং অনিন্দিতার খুঁটিনাটি, এই দুটি ফেসবুক চ্যানেল আছে। তোমরা সেটাও ফলো করে রাখতে পারো। সেখানেও আমি খাবারের রেসিপি দিই এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, তো সেটাও তোমরা দেখতে পারো। আর আরও একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করে মাঝখান থেকে চলে যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে আগে মশলাটা মাখিয়ে নিই। তো বন্ধুরা, আমি ভালো করে কাঁঠালের সাথে মশলাটাও মাখিয়ে নিয়েছি। এবং তোমাদেরকে আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমি বলবার সময়, সেটা হচ্ছে এর মধ্যে যেহেতু এটা গাছ পাঁঠা,
সেই জন্যে আমরা কাঁচা অবস্থাটা তো তরকারি করে খাই, তো পাকা অবস্থা রান্না করার সময়ও এটা কিন্তু আমরা পাঁঠার মাংসের মতো করেই রান্না করব। এবং আমি এটাতে মশলাটা কষার সময় এতে বড় চামচের 1 চামচ পরিমাণ সবজি মশলা এবং বড় চামচের 1 চামচ পরিমাণ মিট মশলাও দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু এই তরকারিটা একটু শুকনো শুকনো, বেশি ঝোল থাকে না, একটু গ্রেভি টাইপ থাকে, তো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এটাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, একদম অল্প, 1 কাপ মেপে 1 কাপ অথবা 1.5 কাপ জল দিলেই যথেষ্ট, যাতে আলুটা ফুটতে যতটুকু জল লাগে। তো জল দিয়ে নিয়েছি এবং এটা আমি কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে ছেড়ে দেবো। এবং ফাইনালি ঢাকা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো একটু ছোট চা চামচের 1 চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। আমি কিভাবে হোটেলের মতন গরম মশলা বানাই অবশ্যই তোমাদের জানাবো, দেখাবো, রেসিপি দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আবারও বলছি, নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ma.in এবং ফেসবুক চ্যানেল অনিন্দিতার খুঁটিনাটি এবং অনিন্দিতা সরকার পেজ দুটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থেকো। ইনস্টাগ্রাম অনিন্দিতা সরকার বলে রয়েছে, সেটাও ফলো করে রাখতে পারো। তোমরা অনেক নতুন নতুন রেসিপি পাবে, ভালো লাগবে, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই আমাকে জানিও, ট্রাই করো বাড়িতে। তো চলো এটা কিছুক্ষণ ফুটবার জন্য ছেড়ে দিই। তো বন্ধুরা, আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখো এই হচ্ছে ফাইনাল লুক। এবার আমি এতে একটুখানি ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদের জন্যে, আর নামানোর আগে আরেকবার এটাকে ঘি দিয়ে দমে ছেড়ে দেবো। একদম সিম আছে, 2-3 মিনিট এটাকে দমে ছেড়ে দেবো, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো চলো 2-3 মিনিট এটাকে আর একটু দমে ছেড়ে দিই। আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, এটা ঢাকা দেওয়ার পরেও কিন্তু মাঝে মধ্যে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলাটায় কিন্তু ধরে যাবে। আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো সেটা আর আমি ভিডিওতে আনতে পারিনি। তো চলো, হয়েই এসছে আমার তরকারিটা। এটা 2-3 মিনিট দমে রেখে আমি নামিয়ে নেব, তারপর আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, 2 মিনিট পর আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো চলো, আমার রেডি পাকা কাঁঠালের রসা ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা বলবে কীরকম লাগলো তোমাদের, বাড়িতে ট্রাই করবে, অবশ্যই জানাবে। এটা আবারও বললাম, ভাত দিয়ে নয়, লুচি, পরোটা, রুটি বা নান রুটি বা তন্দুরি রুটি সাথে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, আমি বাকি কাজগুলো সেরে নিই, আবার আসছি তোমাদের সাথে।